আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আমার সামনে ঝুলন্ত সুন্দর সুন্দর যে ফলটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে নরসিংদীর টক মিষ্টি যে লটকন, সেই লটকনটি। তো এই গাছটাতে মোটামুটি ভালো রকম আসছে। পাশে আরেকটি গাছ আছে, এটাও মোটামুটি ভালো রকম আসছে। তো লটকনের চাষ পদ্ধতি প্লাস এটা কেমন লাভজনক, আর যারা বেকার বসে আছেন তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি ভিডিওটি। তো চলুন দেখি লটকন কিভাবে চাষ করতে হয়, কিভাবে বা ফল আসে, আর কোন গাছে লটকনের ফল আসে না। তো এগুলা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। লটকন একটি হালকা টক আর বেশি মিষ্টি সমন্বয়ে গঠিত একটি ফল। অত্যন্ত সুস্বাদু একটি ফল। বাজারে এর অনেক চাহিদা রয়েছে। এটি টক মিষ্টি হওয়াতে অধিকাংশের বেশি মানুষ এই ফলটি প্রচুর পছন্দ করে। তো যার কারণে বাজারে স্বাভাবিকভাবেই অনেক চাহিদা। এই ফলটি প্রচুর পরিমাণে ভিটামিন সি। বাংলাদেশের নরসিংদী হলো লটকনের সবচেয়ে আস্থাজনক জায়গা, আর প্রচুর পরিমাণে চাষ হয় নরসিংদীতে। তো আমাদের চারাগুলো সেখান থেকে মূলত আনা ছোটবেলায়। এখন এগুলাই ধরে গেছে, এগুলা হাফ বস্তার চারা। শুধু এগুলাই না, আরো অনেক হাফ বস্তার চারা আছে এরকম সুন্দর লটকন। শুধু ওই ধরা দুইটা চারাও না, এই পাশে ওই সাইজের ওর চেয়ে বড় আরো মোটামুটি 30-35টা লটকন গাছ আছে। এগুলাই প্রচুর ফুল আসছিল দর্শক, তার প্রমাণ এই যে লটকন। এগুলোর ভিতরে লটকন টেকে নাই। তখন প্রচুর খরা ছিল, যার কারণে লটকন গুলো টিকে নাই, কিন্তু গাছ ভর্তি ফুল ছিল একদম উপর থেকে নিচ পর্যন্ত। লটকন উপরে মাথায় ধরে না আমের মতো, লটকন গাছের বডিতে ধরে। দেখেন দর্শক, ওই যে লটকন আছে এগুলোর ভিতরে। লটকন প্রচুর ফল দেয়, অত্যন্ত অধিক ফলনশীল একটি জাত লটকনের, নরসিংদীর জাতটি। প্লাস অত্যন্ত সুস্বাদু হতে বাজারে এর অনেক চাহিদা আছে। যারা ছাদ বাগানে লটকন করতে চান তারা অবশ্যই একটু ছায়াযুক্ত স্থানে করবেন। লটকনই একমাত্র ফল যেটি ছায়ায় খুব ভালো হয়। তো যারা বেকার বসে আছেন, জায়গা আছে কিন্তু কিছু করার মতো ফল গাছ পাচ্ছেন না, যে সেটা দিয়ে আপনি সফল হবেন অথবা দারিদ্রতা দূর করবেন, আপনারা অবশ্যই লটকন চাষে মনোযোগী হন। অত্যন্ত ফল দেওয়ায় আর এর অনেক চাহিদা থাকায়, আর যে কোনো জায়গায় হয় এটা। শুধু যে আপনার ভালো জমি লাগবে তা না, এটা হয় আপনার ছায়ার ভিতরে, যার কারণে প্রচুর সুবিধা এটাই। তো এখানে কিছু বড় লটকনের চারা আছে, প্লাস কিছু চারা গাছ আছে এই পাশটাতে। তো যারা লটকন লাগাতে ইচ্ছুক, এই যে লটকনের চারা গাছ, যারা লটকন লাগাতে ইচ্ছুক মানিকগঞ্জের ভিতরে আছেন তারা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করবেন, অথবা যারা মানিকগঞ্জের বাইরে আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দাম আলোচনা সাপেক্ষে রিজনেবল প্রাইস আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এগুলা অনেক মর্দা গাছ হয় যেগুলা বীজের চারা, এগুলা কোনোটাই বীজের চারা না, সব কলমের জাতে, তাই কারণে এগুলা লটকন ধরেওছে, মর্দা হওয়ার কোনো চান্সই নেই। আর এই লটকনের চাষ পদ্ধতি, প্রথমে 1 কেজি জৈব সার নেবেন প্রতি চারায়, অথবা বড় গাছ হলে 2 কেজি জৈব সার প্লাস কিছু পচা গোবর আর অল্প কিছু পরিমাণ মতো ডিএপি সার। প্রথমে 2 ফিট পরিমাণে গর্ত করবেন, পরে সেখানে জৈব সার প্লাস ডিএপি সার, যেটা রাসায়নিক সার, আর পচা গোবর মিক্স করবেন ওই মাটির সাথে। পাশে 2 ফিট বা 2.5 ফিট, আর নিচের দিকে 1-1.5 ফিট। তো এভাবে গর্ত করে সেখানে মাটির সাথে সারগুলো মিক্স করে মাটিটা ভরাট করে দিয়ে তারপর চারাটা লাগাবেন। আশা করি চারা সুন্দর গ্রোথফুল হবে, প্লাস রোগবালাইও কম ধরবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরান দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, প্লাস আরো নতুন কিছু জানতে চাবেন, এটাই আশা করি।
তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।